Hi, thanks for clicking. First, let me introduce myself. I am Rasal Ahmed, Assistant Teacher, Kushumpur High School, Shirazdi Khan, Munshiganj. Today I am going to teach you a very important grammar lesson. Hope you will enjoy this lesson very much. Now let's get started. Punctuation marks. Agenda. List of punctuation marks. Rules of punctuation marks. What is punctuation marks? Punctuation marks কি? Definition. বাক্যের অর্থকে বোধগম্য ও সুস্পষ্ট করে তোলার জন্য যে সকল সাংকেতিক বা জ্যোতিচিহ্ন বাক্যে ব্যবহৃত হয় তাদেরকে পাংচুয়েশন মার্কস বলে। অর্থাৎ পাংচুয়েশন মার্কসের কাজ হচ্ছে বাক্যকে বোধগম্য করে তোলা, বাক্যের অর্থকে সুস্পষ্ট করে তোলা এবং বাক্যে বিরতি দেওয়ার জন্য আমরা পাংচুয়েশন মার্কস ব্যবহার করে থাকি। List of punctuation marks. Number 1, full stop / period. Number 2, comma. Number 3, question mark. Number 4, exclamation mark. Number 5, brackets. Number 6, ellipsis. Number 7, apostrophe. Number 8, colon / dash. Number 9, semicolon. Number 10, hyphen. Number 11, dash. Number 12, slash. Use of full stop / period. Rule 1, একটি পূর্ণ বাক্যের শেষে ফুল স্টপ বসে, যেমন সাজন লাভস মিউজিক। এটি একটি পূর্ণ বাক্য যার কারণে এর শেষে ফুল স্টপ ব্যবহৃত হয়েছে। রুল 2, শব্দের সংক্ষিপ্ত রূপ নির্দেশ করতে ফুল স্টপ বসে, যেমন বিএসসি ব্যাচেলর অফ সায়েন্সের সংক্ষিপ্ত রূপ, এমবিবিএস ব্যাচেলর অফ মেডিসিন এবং ব্যাচেলর অফ সার্জারির সংক্ষিপ্ত রূপ। ইউজ অফ কমা। রুল 1, অ্যান্ড দ্বারা দুইয়ের অধিক শব্দ বা শব্দ সমষ্টি যুক্ত হলে কমা বসে, যেমন উই নিড ফুড, ওয়াটার অ্যান্ড শেল্টার। এখানে অ্যান্ড দ্বারা ফুড, ওয়াটার এবং শেল্টার এই তিনটি শব্দ যুক্ত হয়েছে, যার কারণে ফুডের পরে একটি কমা ব্যবহার করতে হয়েছে। রুল 2, বাক্যের প্রথমে কনজাংশন দ্বারা বাক্য শুরু হলে বাক্যের মাঝে কমা বসে, যেমন ইফ ইউ কাম আই শেল গো। এখানে ইফ হচ্ছে একটি কনজাংশন যা দ্বারা বাক্যটি শুরু হয়েছে, এর ফলে বাক্যের মাঝে একটি কমা ব্যবহৃত হয়েছে। রুল 3, ইয়েস বা নো এর পরে বাক্য থাকলে কমা বসে, যেমন ইয়েস ইউ আর রাইট। এখানে ইয়েস এর পরে ইউ আর রাইট একটি বাক্য রয়েছে, যার কারণে ইয়েস এর পরে কমা ব্যবহৃত হয়েছে। রুল 4, কেস ইন অ্যাপোজিশন রূপে ব্যবহৃত নাউন বা নাউন ফ্রেজের আগে ও পরে কমা বসে। কেস ইন অ্যাপোজিশন হচ্ছে কোনো নাউনের পাশাপাশি যখন অপর কোনো নাউন বা নাউন ফ্রেজ ব্যবহৃত হয় তখন তাকে কেস ইন অ্যাপোজিশন বলে এবং এর আগে ও পরে কমা বসাতে হয়, যেমন আসফি এ গুড স্টুডেন্ট কেম হিয়ার। এখানে এ গুড স্টুডেন্ট হচ্ছে কেস ইন অ্যাপোজিশন, যার ফলে এর উভয় পাশে কমা ব্যবহৃত হয়েছে। রুল 5, সো বিসাইডস অ্যাজ এ রেজাল্ট ইনফ্যাক্ট ইত্যাদি এর পর কমা বসে, যেমন অ্যাজ এ রেজাল্ট হি ফেলড ইন দ্য এক্সাম। এখানে অ্যাজ এ রেজাল্ট থাকাতে এরপরে কমা ব্যবহৃত হয়েছে। ইউজ অফ অ্যাপোস্ট্রফি। রুল 1, মালিকানা বা কোনো সম্পর্ক বোঝাতে অ্যাপোস্ট্রফি বসে, যেমন নাবিলস ব্রাদার, নাবিলের ভাই। এখানে রক্তের সম্পর্ক বোঝাচ্ছে। রিয়াদস বুক, রিয়াদের বই, আর এখানে বোঝাচ্ছে মালিকানার সম্পর্ক। রুল 2, কোনো শব্দের উজ্জ্ব থাকা বোঝাতে অ্যাপোস্ট্রফি বসে, যেমন হি হ্যাজের উজ্জ্ব থাকা নির্দেশ করছে গন ম্যাট, তাই এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়েছে। ইউজ অফ কোশ্চেন মার্ক। কোনো প্রশ্ন বোঝাতে কোশ্চেন মার্ক বসে, যেমন ওয়্যার ডু ইউ গো, তুমি কোথায় যাও। এই বাক্যটি দ্বারা একটি প্রশ্ন বোঝাচ্ছে। ইউজ অফ এক্সক্লেমেশন মার্ক। আনন্দ, বেদনা এবং বিস্ময় বোঝাতে এক্সক্লেমেশন মার্ক বসে, যেমন হাউ নাইস দ্য বেবি ইজ, শিশুটি কত সুন্দর। এখানে আনন্দের সাথে বলা হচ্ছে, যার কারণে এক্সক্লেমেশন মার্ক ব্যবহৃত হয়েছে। হোয়াট এ পিটি, কি করুন, এটা বেদনা বা দুঃখের সাথে বলা হচ্ছে, যার কারণে এক্সক্লেমেশন মার্ক ব্যবহৃত হয়েছে। ইউজ অফ ইনভার্টেড কমা। কারো বক্তব্য বা উক্তি তুলে ধরতে ইনভার্টেড কমা বসে, যেমন হি সেড ম্যান ইজ মর্টাল। এখানে হি এর উক্তি হচ্ছে ম্যান ইজ মর্টাল,
যার ফলে এই বাক্যটির আগে এবং পরে ইনভার্টেড কমা ব্যবহৃত হয়েছে। নীলা রিপ্লাইড আই লাইক টি। এখানে নীলার উক্তি হচ্ছে আই লাইক টি, যার ফলে আই লাইক টির উভয় পাশে ইনভার্টেড কমা ব্যবহৃত হয়েছে। এভাবে কারো উক্তি, কথা, বক্তব্য তুলে ধরতে তার উভয় পাশে ইনভার্টেড কমা ব্যবহার করতে হয়। That's the end of our discussion. Thanks for watching the video.